হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের শিফটিং এর পর আজকে দ্বিতীয় দিন। যে জিনিসগুলো মোটামুটি ব্যাগের মধ্যে ছিল সেগুলো তো বার করেছি, যেগুলো ঘর সাজানোর জন্য আমাদের টুকটাক ও বাড়িতেই কেনা হয়েছিল। আর কিছু জিনিস আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম ঘরটাকে সুন্দর করে সাজাবো বলে। আর তো সব কটা জিনিসই মোটামুটি এসে গেছে। এবার আমরা আজকে দুজনে মিলে টুকটুক করে ঘরটাকে একটু সাজিয়ে নেব। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। যদি ভালো লাগে ঘর সাজানোটা, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার লাস্ট ভিডিওটায় আপনাদেরকে ঠাকুরের মন্দিরটা দেখাতে পেরেছিলাম, কিন্তু ভেতরে ঠাকুরের সাজসজ্জা আর কি কি ঠাকুর আমার আছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। তো আজকে সুযোগ আছে, ভাবলাম আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিই। কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। নিজের বাড়ি হলে জিনিসগুলোকে বিনা দ্বিধায় যেখানে সেখানে লাগানো যায়, কিন্তু যেহেতু রেন্টে নেওয়া বাড়ি, তাই সব কিছু করার আগেই ওনারের একটা পারমিশন থেকেই যায়। আর মনে হয় যে এখানে এই জিনিসটা করব বা একটা পেরেক লাগাবো, যদি সেটা নিয়ে তার মন খারাপ হয় বা তার যদি কোনো রকম আপত্তি থাকে, তাই সেইভাবে সব কিছু সাজানো যায় না। কিন্তু আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব বাড়িটাকে সুন্দর করে সাজানোর, এবং যে পেরেকগুলো বা যে পিনগুলো অলরেডি পোতা আছে সেগুলোকেই ইউজ করে সুন্দর করে যাতে জিনিসগুলোকে লাগানো যায়। আর যদি এদিক ওদিক দু একটা এক্সট্রা পিন লেগে যায় তো সেটা আপাতত লাগিয়ে দেব, পরে না হয় সেটা ওনারের সাথে কথা বলে ম্যানেজ করা যাবে। এই যে পাটাতনের মতো যে ঝুলছে দড়ি দিয়ে, এই জিনিসগুলো আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছি। ভীষণ সুন্দর আর ভীষণ অল্পের জায়গার মধ্যে খুব সুন্দর করে ঘরটাকে সাজানোর জন্য ভীষণ দরকারি এবং একটা ভালো জিনিস, যেটা আপনারাও অ্যামাজন থেকে নিতে পারেন। দরকার হলে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বাকি যে বটলগুলো দেখলেন বা ছোট ছোট গাছগুলো, এগুলো অলরেডি আমার ও বাড়িতে ছিল আর অ্যামাজন থেকেই এগুলো নেয়া। ওই বটলগুলো আমি অবশ্য একটা ছোট্ট মেলা থেকে নিয়েছিলাম। আমার অফিসের পাশে একটা মেলা হচ্ছিল একটা সময়, তো আমি সেই দিন ঘুরে ওই বটলগুলো কালেক্ট করি। ভীষণ ভালো আর ভীষণ সুন্দর একটা জায়গা। তো বাকি যে জিনিসগুলো আছে সেগুলোকেও আমরা এবার টুকটুক করে সাজিয়ে নেব। ঘর সাজানোটা একটা সত্যিই আর্ট। আর আমি এতটা ঘর সাজানো নিয়ে কখনো না খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে ঘর সাজাতে। ওর ছোট ছোট জিনিস কোথায় রাখবে, কিভাবে সাজাবে, এই জিনিসগুলো নিয়েও ভীষণ ভীষণ ইন্টারেস্টেড। আর আমার এই জিনিসগুলো নিয়ে অতটা বেশি কোনোদিন ইন্টারেস্ট ছিল না, বাট ইদানিংকালে যেন আমারও খুব ভালো লাগে। একটা ছোট্ট নিজেদের একটা বাড়ি ঘর, সেটাকে সুন্দর করে যদি চারিদিক থেকে সাজানো হয় তো সত্যিই যেন ভালো লাগে। আমার কলকাতার বাড়িতেও যতটা সাজানো গোছানো আর যা যা হোম ডেকোরেশন করা, তার বেশিরভাগটাই কিন্তু আমার হাজবেন্ডের করা। ওর ঘর গোছাতে এতটা ভালো লাগে যে আমি সেখানে আর হস্তক্ষেপ করি না, আর করলেও ওর মনের মতো হয় না। সেজন্য ঘরের গোছানো আর হোম ডেকোরেশনের যাবতীয় কাজ আমি ওর উপরে ছেড়ে দিই। বাকি রান্না করা, রান্নাঘর গোছানো বা টুকটাক অন্য কাজ যেগুলো, সেগুলো আমি করি। সেখানে ও কিন্তু নাক গলায় না। তো মোটামুটি ওকে একটু ভালো রান্না করে খাওয়ালে আর ওর পছন্দ মতো যদি একটু খাবার বানানো যায়, তাহলেই ও খুশি। আমার মনে হয় ও এই জিনিসগুলো খুব ভালো বোঝে, এবং ওর গোছানো বা ডেকোরেশনের যে সেন্সটা, সেটা সত্যিই ভীষণ ভালো। তো সেজন্য মনে হয় না দ্বিতীয় মতের কোনো প্রয়োজন আছে। আমি একদম চোখ বন্ধ করে ওর উপরে ভরসা করি যে না, ও যেভাবে সাজাচ্ছে একদম খুব সুন্দর লাগবে সেটা দেখতে। তেমনিভাবেই যখন আমি রান্না করি বা আমি কোনো খাবার বানাই বা আমি কোনো রকম অন্য কোনো কাজ করি যেটাতে আমার এক্সপার্টাইজ আছে বা আমি হয়তো বেশি জানি, ও কিন্তু সেখানে কোনো নাক গলায় না। ও সেখানে ওর ওপিনিয়ন দেয় ঠিকই, কিন্তু মনে করে যে যেটা আমি করছি সেটা একদম ঠিকঠাকই করব। তো এইভাবেই দুজনে মোটামুটি ব্যালেন্স করে আমরা একসাথে চলতে পারি। এই যে ছোট্ট শ্রীকৃষ্ণের যে মূর্তিটা, সেটা একটি চাবি ঝোলানোর হ্যাঙ্গার। তো এটা অ্যামাজন থেকে নিয়েছি। কি মিষ্টি দেখতে না? ঘরের একটা দেয়ালে যদি এটাকে রাখা যায়, কি ভীষণ মিষ্টি লাগবে দেখতে। প্রথমে ভেবেছিলাম যে চাবির রিং এর জন্য একটা সামান্য কিছুই নেব, কিন্তু অ্যামাজনে সার্চ করার সময় এটি আমার ভীষণ পছন্দ হয়। আর আমার হাজবেন্ডকে বলতেই ও রাজি হয়ে যায় যে ঠিক আছে, তোমার যখন পছন্দ তখন এই ছোট্ট শ্রীকৃষ্ণকে রাখা হবে, যেখানে আমরা চাবিটাকে ঝুলিয়ে রাখবো। ভীষণ মিষ্টি লাগছে দেখতে।
আসলে নিজেদের বাড়ি হলে নিজের পছন্দ মতন দেয়ালে যেখানে সেখানে ড্রিল করে বা একটা পেরেক লাগিয়ে বা একটা হ্যাঙ্গিং কোনো ডাবল সাইডেড টেপ লাগিয়ে যা খুশি লাগানো যায়। অন্যের বাড়িতে না যেখানে সেখানে সবকিছু লাগাতে একটু যেন মনটা কেমন দ্বিধাবোধ করে। যতই প্রতি মাসে রেন্টটা দিই না কেন তবুও সেই বাড়িটি তো তার নিজের যত্নে করা, তার মনের পছন্দ করে কেনা এবং তার অনেক ইচ্ছে স্বপ্ন সেগুলো সেই বাড়িটার সঙ্গে জড়িয়ে রয়েছে। আর সেই জন্যেই আমরা চেষ্টা করি যতটা সম্ভব মিনিমাল জিনিসটাকে রাখার। এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু অরিজিনাল নয়, এগুলো হলো কৃত্রিম, মানে প্লাস্টিকের গাছ। আসলে আমরা যেহেতু ব্যাঙ্গালোরে খুব একটা থাকি না, মোস্ট অফ দ্য টাইম হয়তো কলকাতাতে চলে যাই বা এখানে বেশি দিন থাকা হয় না, দুটো কলকাতা আর ব্যাঙ্গালোর দুটো শহর মিলিয়ে থাকা হয়। সেজন্য একদম অরিজিনাল গাছ লাগাতে একটু দ্বিধাবোধ হয়, কারণ যখন আমরা থাকবো না সে গাছগুলোতে হয়তো জল পাওয়া যাবে না বা সে গাছগুলো হয়তো ঠিক মতন নিজেদের খাবারটা পাবে না। তো তাতে হয়তো তাদের জীবনটা চলে যাবে, তারা মরে যাবে। তো সেই জিনিসটা খুব একটা পছন্দ নয়। এই করে করে কলকাতাতেও আমাদের প্রায় বেশ কয়েকটা গাছ কিন্তু মরে গেছে, কারণ অযত্নের জন্য। তো সের জন্য একদম মানে সত্যিকারের যে অরিজিনাল যে প্ল্যান্ট সেগুলো আমরা লাগাতে একটু দ্বিধাবোধ করি। তাই এই প্লাস্টিকের গাছগুলোকে অ্যামাজন থেকে আনিয়েছি হোম ডেকোরেশন করার জন্য। আমার খুব ভালো লাগে গাছপালা টুকটাক ঘরের ভেতরে যদি একটু লাগানো যায়, তো সেগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে এবং ভীষণ ভালো মানে অক্সিজেন সাপ্লাই করে। বাট দুর্ভাগ্যবশত এখানে তো আর সেই অরিজিনাল প্ল্যান্টটা লাগাতে পারছি না, সেজন্য এই কৃত্রিম প্ল্যান্ট দিয়েই কাজ চালাতে হবে। কেমন লাগলো আজকের আমাদের এই ঘর সাজানোটা আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কিছু রেকমেন্ড করেন কোনো প্রোডাক্ট বা কোনো রকম কোনো ডেকোরেটম আইটেম, সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা চেষ্টা করব সেই জিনিসটাকে ঘরে লাগানোর, যাতে ঘরের সৌন্দর্যটা আরো একটু বাড়ানো যায়। অফিস থেকে ফেরার পর ও বলল যে ওর অফিস থেকে নাকি একটা কোনো গিফট দিয়েছে। ওদের অফিসে প্রায়ই মাঝে মাঝে এরকম টুকটাক কিছু গিফট দেয়, সেটা একটা দুটো আগের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন। তো এবারও একটা গিফট দিয়েছে, সেটা হচ্ছে একটা ইন্ডাকশন কুকটপ। অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে একটা ইন্ডাকশন কিনবো, কারণ এখানে যেহেতু আমাদের কোনো গ্যাস নেই, তো একটা মাত্র ইন্ডাকশন ওভেনেই রান্না করতে হয় আর সেটা কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। সেজন্য আমি ভাবছিলাম যে একটা ইন্ডাকশন কুকটপ কিনবো, তো সেটাই পেলাম। আমাদের অফিস থেকে আমাকে তো কিছু দেয় না, ছুটি দেয় না, আমার জিনিস দেবে নাকি, তো ওর অফিস থেকে দেয়। বড়লোক লোকজন, বড়লোক অফিস, বাড্ডি বাড্ডি লোক, বাড্ডি বাড্ডি বাতে যাই বলছে। ঠিক আছে, দেখি চলুন ভেতরে কি আছে দেখাই। হলো 2000 ওয়াট। এটা ওই পাশের প্লাগটা দিয়ে এটা করতে হবে, এটা এক প্লাগে দুটো লাগালে হবে না। নিচে রাখো না, নিচে রাখো, এইটা সোফার উপর রাখো। উপরে রাখতেই হবে। আস্তে, এগুলো খুলে বেরিয়ে গেল। আরে ভাই, আলাদাই তো এটা দেখতে। সাবাস। ও, এটা গ্রিলারের প্লেট, দেখো কি সুন্দর, দারুণ দারুণ। এই যে বারবিকিউ করা যাবে, রোস্ট করা যাবে। গ্রিলারের গ্রিলটা তো উপরে দিতে হবে, আমি জানি না। উপরে দিতে হবে, তাহলে হিটটা উপরে উঠবে। লাইটটা এতক্ষণ বন্ধ করে করছি। বাহ, কি সুন্দর দেখতে গো এটা, দারুণ দারুণ। ও, এখানে মোড আছে আবার, এই দেখো, বারবিকিউ, স্টিয়ার ফ্রাই, টাইমার, স্যুপ, অনেক কিছু করা যাবে। সুন্দর। ইনফ্রারেড। জিনিসটা কিন্তু সত্যিই ভীষণ ভালো, দেখে বেশ ভালো লাগছে। আর মনে হচ্ছে যে হ্যাঁ, খুব এক্সপেন্সিভ একটা আইটেম। এটার সাথে দিয়েছে একটা ওয়ারেন্টি কার্ড,
আর ইউজার ম্যানুয়ালটাকে ওই যে স্ক্যানার যে রয়েছে কিউআর কোডটা ওটাকে স্ক্যান করে ডাউনলোড করতে হবে। ভালো একটা অপশন। চলুন এটাকে এবার প্লাগ ইন করে একটু চেক করে নিই যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। আর এটার উপরে একটা ইন্ডাকশন সেফ কন্টেনার বসিয়ে এটাও দেখে নেব যে গরমটাও ঠিকঠাক হচ্ছে কিনা। তো অনেক রকম মোড যেহেতু এখানে রয়েছে, কিন্তু ফাংশন প্রেস করলে এটা যে টেম্পারেচার মেন যে টেম্পারেচার সেটাতে চলে যাচ্ছে। আর এখানে তার সাথে দুটো তিনটে মোড রয়েছে, যেমন বারবিকিউ, স্টিয়ার ফ্রাই, স্যুপ, যেগুলো আমাদের নর্মাল ইন্ডাকশানে কিন্তু অনেক রকম অপশন থাকে, যেমন ধোসা, চাপাটি বা হিট মিল্ক বা কারি, প্রেশার কুক, এরকম অনেক অপশন থাকে ইন্ডাকশানে। আশা করি আপনারা তো দেখেছেন। এই ইন্ডাকশানটাতে কিন্তু অত অপশন নেই। তিনটে মেন মানে মেনু রয়েছে, তিনটে মেন ফাংশন রয়েছে। বাকি আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন ফ্রম 20 ডিগ্রি টু 200 ডিগ্রি, যেটা আমার মনে হলো একটা খুব ভালো অপশন। আর এই যে ভেতরের লাল মতন দেখতে পাচ্ছেন, তো সেটা অ্যাকচুয়ালি যে গরম হিটারের যে ওয়্যারটা, তো সেটা ভালো বোঝা যাচ্ছে, কারণ উপরের যে টপটা সেটা পুরোপুরি গ্লাসের, মানে কাচের, সেজন্য দেখতে ভীষণ ভালো লাগছে। যাক, একটা কাজের জিনিস দিয়েছে, আর এর থেকে ভালো কাজের জিনিস আমার মনে হয় হতো না। তাহলে আমরা যে হিটার দেখতাম না, গনগনে একটা লাল তারের মধ্যে একটা আগুনের মতো জ্বলছে, এটা হিটারই, মানে বেসিক্যালি ইন্ডাকশন তো সবই হিটারই। ওই এটা তো বোঝা যাচ্ছে ভালো, আর মানে এটাতে একদম মানে আগুনটা ভালো বোঝা যাচ্ছে ইন্ডাকশনের মতোই। বাট দিস ইজ এ গুড থিং, মানে ভালো। আমার একটা ইন্ডাকশনের দরকার ছিল, একটা ইন্ডাকশনে হচ্ছিল না, গ্যাস তো নেই, একটা ইন্ডাকশনে ঠিক মতন মানে হচ্ছিল না, অনেক রান্না হয়ে গেলে অসুবিধা হতো, তো একটা ইন্ডাকশন কিনবো ভাবছিলাম। ঠাকুর পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে। এটাতে আমি ফার্স্ট ঠাকুরের রান্না করব, ঠাকুরের ভোগ বানাবো এটাতে, তারপর ঠাকুরকে দেবো, তারপরে এটাতে আমরা রান্না করবো। হ্যাঁ, সিম্পল অ্যাজ দ্যাট। আমি এটা টেস্টিং করার জন্য, দেখো গরম হচ্ছে। সন্ধেবেলায় আমরা একটু বেরিয়েছিলাম টুকটাক ঘরের জিনিসপত্রগুলো কিনবো বলে। তো পাশের একটা দোকানে এই পাখির খাঁচাটা দেখে এত ভালো লাগলো, মনে হলো একটা দুটো কিনে বাড়ি নিয়ে যাই। কিন্তু সে আর উপায় কই, থাকি না এখানে। এই অবলা জীবগুলো পড়ে পড়ে খাবার না খেয়ে, যত্ন না পেয়ে তারা তো জীবনটা হারাবে। তো সেই কারণে আর নিতে পারি না। কিন্তু কি সুন্দর সুন্দর পাখি রয়েছে দেখুন। ছোটবেলা থেকে আমার পাখি এত ভালো লাগে যে আমার মামার বাড়িতে ছোটবেলায় অনেক পাখি ছিল। তো চুনিয়া মুনিয়া, টিয়া পাখি, আরও টুকটাক পাখি ছিল। তো এত ভালো লাগে। এই দোকানটায় শুধু পাখি নয়, তার সাথে সাথে আছে খরগোশ, মাছ, ফিশ, মানে অ্যাকোরিয়াম, অনেক কিছু রয়েছে। তো বেশ ভালো লাগলো দেখে, তাই দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের কার কার এরকম পাখি ভালো লাগে, খরগোশ পুষতে ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্ধেবেলা কাজের পর এরকম একটা অবাধ খোলা বারান্দা, আর তার সাথে লাগোয়া একটা সুন্দর ঝুরঝুরে পথ, কি ভীষণ ভালো লাগে। সন্ধেবেলা একটা আরাম কেদারা নিয়ে যদি এই ব্যালকনিতে বসে এক কাপ চায়ে চুমুক দেওয়া যায়, আমার মনে হয় সেই আমেজটা যে কোনো মানে স্বর্গীয় সুখের থেকে কম কিছু নয়। যাই হোক, এই যে ঘরটা এত সুন্দর করে যিনি সাজিয়েছেন, তাকে এবার দেখুন, তিনি লাইট চেঞ্জ করছেন, ঘরে আবার সুন্দর লাইটও লাগিয়েছেন। তো ডিফারেন্ট ডিফারেন্ট মোডের লাইট লাগানো হয়েছে, মানে ঘরটাকে আর কি যতটা সম্ভব সুন্দর করে তার মতো করে সাজানো যায়। আমি একদম হস্তক্ষেপ করি না, কারণ আমার মনে হয় ও সব থেকে ভালো সাজায় ঘর, আর আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ডেকোরেটিভ জিনিসগুলোর মধ্যে অন্যতম ওর জিনিসগুলো। তো খুব ভালো লাগে। তো সুন্দর করে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে ঘরটাকে দেখুন। তো আমি যখন ভিডিও করছি সেটা দেখে আবার সঙ্গে সঙ্গে এই ব্লু কালারের লাইটটাও অন করে দিই। যাই হোক, আজকের ভিডিওটা এই ছিল সমস্ত রকম ডেকোরেশন নিয়ে। কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ম্যাডলি বাংলি।